আজকের এই ভিডিওতে বন্ধুরা একটা ফার্ম রিলেটেড বিজনেস আইডিয়া আপনাদের শেয়ার করব। অনেকেই ফার্ম বিজনেসের প্রতি ইন্টারেস্টেড আছেন, কেউ মেশিন নিয়ে ব্যবসা করতে চাইছেন না, চাইছেন একটু অন্য ধরনের ফার্মিং রিলেটেড বিজনেস, বা অনেকে চাইছেন এই ফার্মিং বিজনেস সম্পর্কে একটা তথ্য জানতে। আজকে ফার্মিংয়ের মধ্যে কাউ ডেয়ারি ফার্মের বিজনেস সম্পর্কে আপনাদের সাথে ডিসকাস করব। অর্থাৎ গরুর ডেয়ারি ফার্ম আপনি কিভাবে খুলবেন, অর্থাৎ গরুর দুগ্ধ উৎপাদনকারী ফার্ম আপনি কিভাবে খুলবেন, সেই প্রতিবেদন এই ভিডিওর মাধ্যমে থাকবে। বন্ধুরা, যদি একটু বড় আকারে আপনি এই ব্যবসাটি শুরু করেন, প্রতি বছরে এই ব্যবসা থেকে 18 লাখ টাকা উপার্জন করা সম্ভব, যেটা বর্তমানে কোনো সরকারি চাকরি থেকে পাওয়া অসম্ভব। তো 18 লাখ টাকা আপনি কিভাবে গরুর ফার্ম থেকে উপার্জন করতে পারবেন সেটি একটু বলি। প্রথমেই আপনাকে গরুর দাম নির্বাচন করতে হবে, কোন গরুটা আপনি কিনবেন সেটা নির্বাচন করতে হবে। একটা হচ্ছে দেশি গরু হয়, একটা হচ্ছে বিদেশি গরু বা যেটাকে জার্সি গরু বলা হয়। জার্সি গরু কিন্তু বেশি হারে দুধ প্রোডাকশন করতে সক্ষম। যেমন একটা জার্সি গরু 12 থেকে 20 লিটার পর্যন্ত প্রতিদিন দুধ দিয়ে থাকে, সেখানে দেখতে গেলে একটা দেশি গরু 7 থেকে 12 লিটার পর্যন্ত দুধ উৎপাদন করে থাকে। তো আপনি যদি দুধ উৎপাদনের ব্যবসা করতে চান, সেক্ষেত্রে আপনাকে জার্সি গরু নিয়ে কাজ করতে হবে, ভালো জাতের গরু নিয়ে কাজ করতে হবে। বন্ধুরা, একটা গরুর দাম 30 থেকে 50 হাজার টাকার মধ্যে জায়গা ভেদে গরুর দাম ভিন্ন ধরনের হতে পারে। যদি একটা গরুর দাম 50 হাজার টাকা হয় এবং 10টা গরু নিয়ে যদি আপনি ব্যবসাটি শুরু করেন, তাহলে আপনার পড়ছে 5 লক্ষ টাকা। গরুর প্রতি ইনভেস্টমেন্ট হচ্ছে আপনার 5 লক্ষ টাকা। এবারে হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার, অর্থাৎ গরুকে দেখাশোনার জন্য বা যে ফার্মটা আপনি তৈরি করবেন সেটার খরচ। গরুর ফার্মের দেখাশোনার জন্য আপনার ইনফ্রাস্ট্রাকচারের খরচ, থাকার ব্যবস্থা, জল ও খাবার ব্যবস্থা, জলের যে বড় বড় আপনার ডেস্ক থাকে, বা জল খাবার ব্যবস্থার জন্য আপনার বিভিন্ন মাচা থাকে, সেই মাচা আর জলের ব্যবস্থা করার জন্য আপনার এখানে আমি খরচ ধরছি 1.5 লক্ষ টাকা। এবারে হচ্ছে মেশিনারি। প্রথমে আপনাকে কিনতে হবে দুধ দোয়ানোর মেশিন, অর্থাৎ গরুর দুধ আপনি যখন হাতে দোয়াবেন সেটা প্রফেশনালি হবে না, গরুর কষ্ট হবে, তার সাথে সাথে আপনি বেশি পরিমাণে দুধ পাবেন না। সেখানে এখন বেরিয়ে গেছে, এখন আধুনিক যুগ, বুঝতেই পারছেন, দুধ দোয়ানোর মেশিন। দুধ দোয়ানোর মেশিনগুলো আপনি অ্যামাজন থেকে কিনতে পারবেন, যেটা ওই ধরুন 7,000, 8,000, 10,000 এরকম বিভিন্ন দামের মেশিন আছে। তো মোটামুটি আপনি 7-8টা মেশিন নিয়ে কাজ করতে পারেন। আর সেকেন্ড লাগবে আপনার গ্রাস কাটিং মেশিন, অর্থাৎ ঘাসকে কাটার জন্য, চপ করার জন্য আপনার একটা গ্রাস কাটিং মেশিন দরকার, যেটা আপনি বিভিন্ন কোম্পানির কাছ থেকে কলকাতা বড়বাজার গেলেও কিনতে পারবেন। তো মেশিনারিতে আপনার খরচ হবে 1.5 লক্ষ টাকা। তাহলে গরুর খরচ হচ্ছে আপনার 5 লক্ষ টাকা, 1.5 লক্ষ টাকা আপনার ইনফ্রাস্ট্রাকচার, মেশিনারিতে আপনার খরচ হচ্ছে 1.5 লক্ষ টাকা। আমি এটা বলছি কেন, আপনার বেশি আমি খরচ ধরছি কেন, আপনি যদি প্রফেশনাল ব্যবসা শুরু করতে চান, গরুর জন্য উপযুক্ত থাকার ব্যবস্থা, উপযুক্ত জল ও খাবার ব্যবস্থা, একদম প্রফেশনাল যদি শুরু করতে চান, সেই হিসাবে আমি খরচটা আপনাদের বলছি। তো 8 লক্ষ টাকা এখানে খরচ হচ্ছে। এবারে হচ্ছে বছরে খরচ আপনার কত হবে গরুর পেছনে, তাদের ফিডিং, তাদের মেডিসিন, ডক্টর, লেবার, ইলেকট্রিসিটি, ওয়াটার, এগুলো টোটাল খরচ কত হতে পারে। দেখুন, কাউ ফিডিং কস্ট, গরুকে খাওয়াতে হবে গম, জোয়ার, ঘাস, সর্ষের খোল, ভুট্টা। তো এভারেজ ফিড কস্ট 32 টাকা প্রতি কেজি। তো 10টা গরুর জন্য প্রতিদিন আপনার 20 কেজি ফিড দরকার। 20 কেজি ফিড দরকার প্রতিদিন 10টা গরুর জন্য। তো 10টা গরুর জন্য যদি প্রতিদিন 20 কেজি ফিড দরকার হয় এবং 32 টাকা কেজি যদি ফিডের খরচ হয়, তাহলে প্রতিদিন আপনার ফিড পিছু খরচ হচ্ছে 20 গুণ 32, 640 টাকা। তো 365 দিনে আপনার এই গরুর পেছনে খরচ হবে খাবারের জন্য 640 গুণ 365, 2,33,600 টাকা। আর গরুকে আবার যদি ঘাস বা চারা খাওয়াতে চান, তার জন্য আপনাকে 16 থেকে 17 হাজার টাকা এক্সট্রা ধরে রাখতে হবে। অর্থাৎ 2.5 লক্ষ টাকার কাছাকাছি আপনার ফিডিং কস্ট পড়ছে গরুর সারা বছরের খাবার 10টা গরুর পেছনে। এবারে হচ্ছে মেডিসিন, ডক্টর। গরুর শরীর খারাপ হবে, সিজন চেঞ্জ হবে, তখন শরীরে বিভিন্ন রকম প্রবলেম দেখা দেবে, বিভিন্ন মেডিসিন দিতে হয়, ডাক্তার দেখাতে হয়, বিভিন্ন ভ্যাকসিন দিতে হয়, তার জন্য আমি বছরে খরচ ধরছি 50 হাজার টাকা। তো 2.5 লক্ষ আর 50 হাজার অর্থাৎ 3 লক্ষ টাকা।
আর আগে ধরেছিলাম 8 লক্ষ টাকা, 11 লক্ষ টাকা টোটাল খরচ। এবারে হচ্ছে লেবার কস্ট। লেবার যদি আপনি একটা লাগান গরুকে দেখাশোনার জন্য, তাদের পরিচর্যা করার জন্য, তাদের সঠিক সময় খাবার দেওয়ার জন্য, তাদের কী কী প্রয়োজন সেগুলো দেখার জন্য 400 টাকা প্রতিদিন আমি লেবার কস্ট ধরলাম একটা লেবারের জন্য। একটা লেবারই এনাফ। 400 গুণ 365, অর্থাৎ 365 দিন সে কাজ করবে। হয়তো অল্টারনেটিভ করে আপনি আরেকটা লেবার রাখতে পারেন। 400 গুণ 365 অর্থাৎ 1,46,000 টাকা। দেখতে গেলে 1.5 লক্ষ টাকা এখানে খরচ। আর ইলেকট্রিসিটি আর জলের খরচ ধরে প্রতি বছরে আপনার 10,000 টাকা খরচ হবে, অর্থাৎ 1.5 লক্ষ টাকা এখানে ধরুন খরচ। অর্থাৎ একটা গরুর ফার্ম ওপেন করতে গেলে প্রফেশনালি 12.5 লক্ষ টাকা আপনার খরচ পড়বে। এবারে আসি ইনকাম আর প্রফিটের ব্যাপারে। একটা জার্সি গরু আমি বলেছি 12 থেকে 20 লিটার পর্যন্ত দুধ দেয়। সেখানে যদি আমি 10 লিটার থেকে 15 লিটার দুধ ধরি, আমি ধরছি 12 লিটার সে প্রতিদিন দুধ দেবে। তাহলে বছরে একটা গরু 10 মাস দুধ দেয়, 10 মাস গড়ে দুধ দেয় একটা গরু। তাহলে 300 দিনে আপনি দুধ পাবেন 300 গুণ 12, অর্থাৎ একটা গরু থেকে 3,600 লিটার আপনি দুধ পাবেন। এবং 50 টাকা যদি আপনি লিটার বিক্রি করেন, 50 টাকা যদি আপনি লিটার দুধ বিক্রি করেন, তাহলে একটা গরু থেকে প্রতি বছরে 3,600 গুণ 50, 1,80,000 টাকা আপনি প্রতি বছরে একটা গরু থেকে উপার্জন করতে পারছেন খাঁটি দুধ বিক্রি করে। আর খাঁটি দুধ বিক্রি করলে কাস্টমারের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু হবে আপনার ডেয়ারি ফার্ম। আপনি যেহেতু কোনো জল না মিশিয়ে সেটাকে খুব কম টাকায় সেল করছেন, যেটা অন্যান্য কোম্পানি 60 টাকা, 70 টাকা, 80 টাকা সেল আউট করছে মার্কেটে লিটার হিসেবে, আপনি সেখানে দিচ্ছেন মাত্র 50 টাকায়। বা আপনার দুধটাকে আপনার জেলায়ও আপনি সাপ্লাই করতে পারেন। অর্থাৎ 3,600 গুণ 50, 1,80,000 টাকা আপনি একটা গরু থেকে উপার্জন করতে পারছেন। এইভাবে 10টা গরু থেকে আপনার ইনকাম কত হচ্ছে? 1,80,000 গুণ 10, 18 লক্ষ টাকা। 18 লক্ষ টাকা আপনি এক বছরের মধ্যে উপার্জন করতে পারছেন, যেখানে আপনার খরচ হয়েছিল 12.5 লক্ষ টাকা। অর্থাৎ সমস্ত খরচ খরচা বাদ দিয়ে, ফার্মের খরচ, টোটাল খরচ খরচা বাদ দিয়েও আপনার 5.5 লক্ষ টাকা আপনার হ্যান্ড ক্যাশ থাকছে। তার পরের বছর থেকে আপনার কিন্তু টোটাল পুরোটাই, অর্থাৎ প্রায় 15 লক্ষ টাকার কাছাকাছি আপনার নিজের কাছে থাকবে। কতটা উপার্জন বুঝতে পারছেন? আমরা ফার্মিংয়ের বিজনেসের দিকে অতটা নজর দিই না, কিন্তু এই ফার্মিং বিজনেস যদি সঠিকভাবে করা যায়, শুধুমাত্র যে কাউ ডেয়ারি ফার্ম করতে হবে এমন কোনো কথা নেই। আপনি চাইলে গোট ফার্মিং করতে পারেন, তবে অবশ্যই যে কোনো বিষয়ে নামার আগে, যে কোনো ব্যবসায় নামার আগে আপনাকে সব দিক বিচার বিবেচনা করে এবং সেই বিষয়ে আপনাকে এক্সপার্ট হতে হবে, একটা প্ল্যান মাফিক কাজ করতে হবে। বা আপনি চাইলে কোনো এগ্রিকালচার ফার্মিং রিলেটেড বিজনেসও করতে পারেন, যেগুলো অর্থকারী ফসল হয় সেই সমস্ত ফসল নিয়ে কাজ করতে পারেন। যেগুলো ঔষধি ফলন হয় সেই ফলন নিয়েও আপনি কাজ করতে পারেন। ফার্মিং বিজনেসের মধ্যে কিন্তু একটা হিউজ পরিমাণে প্রফিট রয়েছে। আমরা খবরে এখন নিউজ চ্যানেলে বিভিন্ন জায়গায় দেখছি, টিভিতেও দেখছি, নিউজ পেপারে দেখছি যে অনেকে আছে ভালো ডিগ্রি অর্জন করে তারা এখন ফার্মিং বিজনেসের দিকে ঝুঁকছে এবং ফার্মিং বিজনেস করে তারা ব্যাপকভাবে স্বাবলম্বী হয়েছে। তো এইভাবেই আপনারা নিজের ভবিষ্যৎকে সুগঠিত করতে পারেন। যে কোনো ব্যবসায় নামার আগে আপনাদের জন্য অবশ্যই শুভকামনা থাকবে। আপনারা অবশ্যই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর আজকের এই ভিডিও সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে আমাকে ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন। আর উদ্যোগ ইন্ডিয়া টিভি চ্যানেল সম্পূর্ণ আপনাদেরই চ্যানেল। এই চ্যানেলটা শুধুমাত্র আপনাদের জন্যই বানানো হয়েছে। এই চ্যানেলটিকে সহযোগিতা করার দায়িত্ব শুধুমাত্র আপনাদের। তো অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন। ধন্যবাদ। পরের দিন দেখা হচ্ছে আপনাদের সাথে আরেকটি নতুন ভিডিওর সাথে।